আজকে রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়েছে তাতে একজন বিএলওকে ভোটার লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে। তার সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাকে ডিলিট করে দিয়েছে। দেখুন পুরো ভিডিওটা, জানতে পারবেন। এই ভিডিওটি ইলেকশন কমিশনার এবং জ্ঞানেশ কুমার উদ্দেশ্যে ভিডিওটিকে তাদের কাছে পৌঁছাতে হবে আমাদেরকে, যে রাত 12টায় সাপ্লিমেন্টারি লিস্ট বার করেছে, সেখানে বৈধ ভোটারদেরকে ডিলিট করে দিয়েছে। যেমন এক্সাম্পল বলছি, আমি একজন বিএলও অফিসার, আমি সার্ভিস করি, আমার পিতাও সার্ভিস করতেন। পেনশনের বুকলেট রয়েছে এবং পেনশনের কপি রয়েছে, সবকিছুই দেওয়া হয়েছে। আমার সমস্ত ডকুমেন্টস দিয়েছি, পাসপোর্ট দিয়েছি। তার সত্ত্বেও আমাকে বিএলও হওয়ার আগেই তারা আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করেছিল এবং আমার বাবার 2002 সালের নাম ছিল, সেই নামটাও ওখানে আমাকে পাঠাতে হয়েছিল, লিস্টটা পাঠাতে হয়েছিল। আমি সেই সময় বৈধ হয়েছিলাম বলে আমাকে বিএলও কাজটা দিয়েছিল। সেই সময় বৈধ হলাম, আর এখন আমার নামটাই ডিলিট করে দিয়েছে, আমি অবৈধ ভোটার হয়ে গেলাম। তাহলে আমি একজন বৈধ ভোটার, তখন বৈধ ভোটার হয়ে কাজ করেছি বিএলও অফিসার হয়ে, এখন রাত 12টার সময় লিস্ট বার করেছে, এখন দেখছি আমার নামটাই ডিলিট করে দিয়েছে। তাহলে এখানে তাদেরকে আমরা বুঝতে পারলাম তারা বৈধ ভোটারদেরকে ডিলিট করে দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? সমস্ত মুসলিম জাতির প্রতি অন্যায়টা করেছে, এই শুধু মুসলিম জাতির প্রতি। যে মুসলিমদের রাগান্বিত হয়ে গন্ডগোল করুক আর কেন্দ্র বাহিনী এনে আমাদেরকে গুলি করে মেরে দিবে, জেলখানায় ভরাবে, এই প্রসেসেই তারা চলছে। আমি অনুরোধ করবো জনগণকে, তারা যেন কোনো বেআইনি পথে না হাঁটে, নিজেরা আইন যেন হাতে না তুলে নেয়। আমরা আইনি লড়াই লড়বো, ট্রাইব্যুনালে যাব, কোর্টে যাব, এইদিকে লড়বো, কিন্তু আইন নিজের হাতে আমরা তুলে নিব না। আমি আমার উদাহরণ দিয়ে বোঝালাম। আমার পার্টে 293 জন ছিল এই আন্ডার জুডিকেশনে, তার মধ্যে 100 জনকে তুলে দিয়েছে আর 193 জন বৈধ ভোটারকে তারা ডিলিট করেছে। আমরা কোর্টে লড়বো, আমরা একসঙ্গেই লড়বো, আমরা আছি, আমি আছি, আপনারাও আমার সঙ্গে থাকবেন। এই ভিডিওটি জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনের কাছে পৌঁছাতে হবে, বেশি বেশি শেয়ার করে তাদের কাছে পৌঁছান যে বৈধ ভোটারকে ডিলিট করেছেন। আমি একজন বৈধ ভোটার, কারণ আমাকে বিএলও দেওয়ার সময় আপনারা লিঙ্কেজ দেখিয়ে বিএলও দিয়েছিলেন। তখন আমাকে আপনি কেন দিয়েছিলেন? যে আমি বৈধ ছিলাম। আর এখন আমি অবৈধ কি করে হলাম? তাহলে সাধারণ জনগণের প্রতি আপনি কি হারে অন্যায় করেছেন, কিভাবে অত্যাচার করেছেন, এই যে জুলুম, এই যে নির্যাতন কমিশন হয়ে গেছেন, সেটা কিন্তু আমরা আপনার পরিকল্পনাটাকে আমরা বুঝতে পেরেছি যে আপনি কার ইশারায় কার কে কাজ করছেন। আমি বলবো মুসলিম জাতিকে, গোটা মুসলিম জাতিকে বলবো, তারা যেন কোনো বেআইনি পদক্ষেপ না নেয়। আমরা আইনি লড়াই লড়বো, আমরা ট্রাইব্যুনাল লড়বো, কিন্তু আমরা কোনো খারাপ পদক্ষেপ নেব না, কোনো ভুল পদক্ষেপ নেব না, কোনো পার্টি নেতার কথা শুনে আমরা ভুল পদক্ষেপ নেব না। আমরা লড়বো, আইনি লড়াই লড়বো। নাহলে এটা একটা মাধ্যম, তারা মুসলিম জাতিকে রাগান্বিত করে, তারা যেন বিশৃঙ্খল হয়, মারামারি সৃষ্টি করে, আর অন্য কিছু করে। তাদের সুবিধা হবে আমাদের প্রতি আঞ্জাম লাগানো, তাদের সুবিধা হবে আমাদের প্রতি জেলে ঢুকানো, আমাদের প্রতি গুলি করানো। তারা রেডি হয়ে রয়েছে। এটা সাবধান করে দিচ্ছি, আমরা কেউ বেআইনি পথে হাঁটবো না, আমরা আইনি পথেই হাঁটবো। আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিব, আমরা লড়াই করে ছিনিয়ে নিব। এই কথাটি সবাই ইয়াদ রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটি জ্ঞানেশ কুমারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন।